হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। এই তো নতুন সংসারে নতুনভাবে আবার রান্না বান্না শুরু করলাম। এখন বলতে পারেন আবার নতুন সংসার কেন? হ্যাঁ, নতুন সংসার। এই তো নতুন বাসায় শিফট হইলাম কালকে। তাই আজকে আর নতুন কিচেনে নতুন পাতিলে আজকে গরুর মাংস রান্না করতেছি। আজকে শুক্রবার দিন, জুম্মার দিন। তো আমার হাজব্যান্ড নামাজ পড়তে চলে গেছে, আমি এখন রান্না বসাইতেছি এখানে। তো গরুর মাংস রান্না করব। কালকে আসছি নতুন বাসায়, এখানে শিফট হয়েছি আর কি। আমার যে বাসায় থাকতাম ওই বাসারই 3 তলায় শিফট হয়েছি আইসা। তো এই তো কালকে আসলাম, আইসা কিছুটা জিনিসপত্র গোছাইলাম রাত্রে। তারপর এখন রাত্রেও গোছাইছি অনেক কিছু, তারপরে এখন আবার দিনের বেলাও গোছাইলাম অনেক। এখন তো একটা যেহেতু শুক্রবার, কিছু রান্না বান্না তো করাই লাগবে বাহির থেকে, যেহেতু আমরা খাই না, খাওয়া বাহির থেকে পছন্দ করি না। এই তো কিচেনটা আজকে হালকা পাতলা করে কিছু কিছু গোছাই নিলাম। মানে আজও ভালো করে গোছাইতে পারিনি কিচেনটা। মানে আসলে একলা মানুষ, আর কত গোছাবো। আমার হাজব্যান্ড এইসব কাজ টাজ করছে আর কি, কিছুটা করে দিয়েছে। বেসিন এগুলো আমার হাজব্যান্ড লাগাইছে কোনো রকম আর কি। যাক, ছোটো ছোটো 2জন মানুষ, ছোটো মোটো কিচেন একটা। তো ভালোই লাগলো। বাসাটা আমার অনেক আগের বাসাটা আছে, এটা অনেক ভালো লাগছে। আলো বাতাস একবারে, ব্যালকনিও আছে আমার এখানে। তো আসলে ভালোই লাগতেছে। এখন আর সবসময় বাসার ভিতরে লাইট জ্বালায় রাখতে হয় না। এখন বাহিরের আলো আলো এসেই আমার করে, রুম সব আলোকিত করে। তো আলো বাতাস আছে, ভালোই লাগতেছে। তো নতুন কিচেনে আমার নতুন পাতিলে রান্না করতেছি একটু গরুর মাংস। এই তো আর কি। আসলে বাসা চেঞ্জ করা যে এত প্যারা, আসলে কি বলবো। মানে পুরো সাবানাগুলো গোছাইতে হয়, আবার আনতে হয়, আবার ওগুলো বের করতে হয়, আবার গোছাইতে হয়। মানে পুরা একবারে ই হয়ে যাওয়া লাগে একদম। তো কালকে রাত্রে 1:30টা পর্যন্ত বাসা গোছাইছি আমি। তো আবার সকালে উঠে আবার করলাম, গোছাইলাম। তো এই তো আর কি। তো আজও আমার কাপড় চোপড় গোছানো হয়নি, কোনো রকম আলমারির ভিতরে রাখছি কাপড় চোপড়গুলো। কিচেন রুমটা কোনো রকম গোছাই নিয়েছি, রান্না বান্না করতে হবে যেহেতু, এই আর কি। তো আস্তে আস্তে গোছাবো আর কি, একলা মানুষ কী করবো, এখানে তো আর কেউ নাই যে কইরা দেবে। তো সমস্যা নাই, একলা একলাই করতেছি, গোছাইতেছি। তো এখন শুক্রবার দিন যেহেতু রান্না একটু করাই লাগে, তো রান্না করতেছি আর কি। গরুর মাংস আমার হয়ে গেছে প্রায় রান্না করা। আমি আগে জিরার গুঁড়া দিয়ে দিছি, এখন আবার ধইনা পাতা দিয়ে দিছি, মানে পাইনা কচু দিয়া তারপর গরুর মাংস রান্না করতেছি। আমার হাজব্যান্ড পাইনা কচু অনেক পছন্দ করে গরুর মাংসের সাথে। তো আগে পাইনা কচুটা আগে থাকতে আমি সেদ্ধ করে নিছি, হলুদ দিয়া তারপর লবণ দিয়া সেদ্ধ করে পানি ফেলাই নিছি, মানে হাফ সেদ্ধ আর কি যাকে বলে। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন ভাত দেবো আমার হাজব্যান্ডকে। ভাত আমি আগেই রান্না করে ফেলছি, আজকে তরকারি এক আইটেমই রান্না করছি, আর বেশি রান্না করিনি। Sabtor dahil. কমলে No? Hindi ka din sabor mo daw.